बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। হাদিস পাঠের আসর। প্রিয় শরীদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি শহীদ আল বুখারী মহাজাতক হাদিস শরীফ বাংলা মর্মবাণী পাঠের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এই আসরের আয়োজন করার তৌফিক দেওয়ার জন্যে। আমরা জানি, যেখানে পরম প্রভুকে স্মরণ করা হয়, স্রষ্টার মহিমা বর্ণনা করা হয়, যেখানে রসুলের বাণী পাঠ করা হয়, সে আসর আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসে। তাই আসুন মনটাকে আমরা একটু স্থির করি। আরাম করে বসুন, হালকাভাবে চোখ বন্ধ করুন, কয়েকবার নাক দিয়ে ধীরে ধীরে লম্বা দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। এবার নিজের অন্তরের দিকে তাকান। আপনার প্রতি আল্লাহর দয়াকে, তার করুণাকে অনুভব করার চেষ্টা করুন। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। খুব ধীর লয়ে মনে মনে বলতে থাকুন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির মনে সব সময় শান্তির একটা প্রবাহ নিয়ে আসে। আল্লাহ 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 আল্লাহ। এবার দরুদে ডুবে যান। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। মহানবীর বাণী শোনার জন্যে আপনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনার মন এখন বাণীর গভীরে প্রবেশ করতে পারবে। হাদিস পাঠের আসরের পঞ্চদশ পর্বে আমরা শুনব হাদিস শরীফ বাংলা মর্মবাণীর ধর্ম অধ্যায়ের ইসলাম প্রসঙ্গের হাদিস 342 থেকে 362, মোট 21টি হাদিস। প্রসঙ্গ ইসলাম। হাদিস 342। ইসলাম হচ্ছে সদুপদেশ, সংযম, সমর্পণ ও কল্যাণ কামনা। উত্তম ইমানের প্রকাশ হচ্ছে সদাচরণ। উত্তম হিজরত হচ্ছে আল্লাহ যা অপছন্দ করেন তা পরিত্যাগ করা।
বর্ণনাকারী আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আহমেদ মেশকাত। হাদিস 343। ইসলামের ভিত্তি পাঁচটি। 1. সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রসুল। 2. নামাজ কায়েম করা। 3. যাকাত আদায় করা। 4. রমজান মাসে রোজা রাখা। 5. সামর্থ্য থাকলে হজ করা। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 344। দ্বীনের ভিত্তি হচ্ছে আন্তরিকতা। এই আন্তরিকতা আল্লাহর প্রতি, তার কিতাবের প্রতি, তার রসুলের প্রতি, মুসলমানদের নেতা ও সাধারণের প্রতি। বর্ণনাকারী আবু রুকাইয়া তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 345। সহজ সাবলীল বোধগম্য ভাষায় ইসলামের জ্ঞান শিক্ষা দাও, আর ভেতরে ক্রোধ সঞ্চারিত হলে পুরোপুরি মৌন থাকো। বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুফরাদ বুখারী। হাদিস 346। শাশ্বত ধর্মের কথা বলতে গিয়ে নিন্দুকের নিন্দাকে ভয় করো না। যা সত্য তাই বলো, যদি তা তিক্ত সত্যও হয়। বর্ণনাকারী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বাইহাকি মিশকাত। হাদিস 347। আসলে আল্লাহ সচেতনতা বা ধর্মানুরাগের অবস্থান হচ্ছে অন্তর। আবারও বলছি, আল্লাহ সচেতনতা বা ধর্মানুরাগের অবস্থান হচ্ছে অন্তর। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 348। আমি মানুষের অন্তর দেখা বা তাদের পেট কেটে উন্মুক্ত করার জন্যে আদিষ্ট হয়ে প্রেরিত হইনি। বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 349। দৃশ্যমানভাবে দূষণীয় নয় এমন বিষয় থেকে বেঁচে থাকতে পারলেই তুমি ক্ষতিকর দূষণীয় বিষয় থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এটাই ধর্মপরায়ণতার সুউচ্চ স্তর। বর্ণনাকারী আতিয়া ইবনে উরওয়াহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 350। ধর্মকে কঠিন ও কষ্টদায়ক করার জন্যে আমাকে প্রেরণ করা হয়নি। ধর্ম শিক্ষা দেয়া ও ধর্মকে সহজ করার জন্যে আমি প্রেরিত হয়েছি। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা মুসলিম। হাদিস 351। ধর্ম পালনকে মানুষের জন্য সহজ করো, একে মানুষের জন্য কঠিন করো না। তাদের সুসংবাদ দাও, ভীত সন্ত্রস্ত করে ধর্ম থেকে তাদের দূরে সরে যাওয়ার কারণ হয়েও না। বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 352। একদিন এক বেদুইন মসজিদে নববীতে এসে পেশাব করে দিল। উপস্থিত অনেকেই তাকে শাস্তা করার জন্য উঠে দাঁড়ালো ও ঘিরে ফেলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওকে ছেড়ে দাও আর জায়গাটা পরিষ্কার করে ফেলো। মনে রেখো, প্রতিটি বিষয় সহজ সমাধানের জন্যে তোমাদের পাঠানো হয়েছে, বিষয়টিকে কঠিন ও জটিল করার জন্যে নয়। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 353। আল্লাহর দিন অর্থাৎ ধর্ম খুব সহজ। কেউ এই দিনকে কঠিন করে তুললে তা তার উপরই চেপে বসবে। তাই সব সময় মধ্যপন্থা অবলম্বন করো। বর্ণনাকারী
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী। হাদিস 354। তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। অতীতে ধর্মচর্চা নিয়ে যারা বাড়াবাড়ি করেছে তারা নিহত ও ধ্বংস হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার এ কথার পুনরাবৃত্তি করেন। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 355। তোমরা ধর্মীয় নিগূঢ় বিষয় নিয়ে আলোচনা করতে পারো, কিন্তু কখনো তর্ক বিতর্কে লিপ্ত হবে না। সাবধান, অতীতে এই তর্ক বিতর্ক বাহাস করতে গিয়েই বহু জাতি ধ্বংস হয়েছে। মসজিদে নববীতে একদিন কয়েকজন সাহাবীকে তাকদীর অর্থাৎ প্রতিটি সৃষ্টির বিকাশধারা ও পরিণতির প্রাকৃতিক আইন নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত অবস্থায় দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেন। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। হাদিস 356। সাধারণ মানুষকে ধর্মের নামে অন্যের বিরুদ্ধে অন্যায় করতে সহযোগিতা করাই হচ্ছে ধর্মান্ধতা। বর্ণনাকারী ওয়াসিলা ইবনে আল আসকার রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা আবু দাউদ মিশকাত। হাদিস 357। দ্বীনের অর্থাৎ ধর্ম বিশ্বাস ও নৈতিক বিধিবিধানের মধ্যে বেদাত অর্থাৎ চেতনা বিরুদ্ধ নতুন কিছু সংযোজনের যে কোনো প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করবে। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 358। যারা ধর্মে চেতনা বিরুদ্ধ নতুন কিছু সংযোজন করে তাদের উপর আল্লাহর লানত। বর্ণনাকারী আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম নাসাই। হাদিস 359। যে ব্যক্তি ইসলামে কোনো ভালো ও কল্যাণকর প্রক্রিয়া বা নিয়মের প্রচলন করবে সে তার পুরস্কার পাবে। সে নিয়ম অনুযায়ী যারা কাজ করবে তাদের পুরস্কারও অতিরিক্ত হিসেবে ধারাবাহিকভাবে তার সাথে যুক্ত হতে থাকবে। আর যে ব্যক্তি কোনো ক্ষতিকর বা ধ্বংসাত্মক প্রক্রিয়া বা নিয়মের প্রচলন করবে তাকে তার শাস্তি ভোগ করতে হবে। এই প্রক্রিয়া বা নিয়ম যারা অনুসরণ করবে তাদের সমুদয় শাস্তিও উদ্ভাবনকারী ভোগ করবে, আর বদ নিয়মের অনুসরণকারীরাও যথাযথ শাস্তি ভোগ করবে। বর্ণনাকারী জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা মুসলিম। হাদিস 360। ইসলামের স্তম্ভ হচ্ছে নামাজ, এর চূড়া হচ্ছে জিহাদ, আর চূড়ায় পৌঁছার পথ হচ্ছে জিহ্বাকে সংযত রাখা। বর্ণনাকারী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি, আহমেদ, তাবারানি। হাদিস 361। সর্বোত্তম জীবন হচ্ছে সংগ্রামী জীবন। আল্লাহর পথে যে চলে অবিরাম, ন্যায়ের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে মুহূর্তে, বিপদ বা শত্রুর মোকাবেলায় থাকে অগ্রভাগে, কামনা করে শহীদী মৃত্যু, যাতে সহযোদ্ধারা বেঁচে গিয়ে লাভ করতে পারে বিজয়ীর জীবন। অথবা তার জীবন যে চলে যায় কোনো পাহাড় চূড়ায় বা কোনো উপত্যকায়, কায়েম করে নামাজ, আদায় করে যাকাত, সদাচরণ করে মানুষের সাথে, অন্যায়কে প্রশ্রয় দেয় না কোনোভাবেই, আর আমৃত্যু নিবেদিত থাকে আল্লাহর ইবাদতে। বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা বুখারী মুসলিম। হাদিস 362। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এমন এক যুগে বাস করছ যখন বিধিবিধানের 1/10 অবহেলা করলেও তোমরা ধ্বংস হবে। আবার এমন যুগ আসবে
যখন এই বিধিবিধানের 1/10 পালন করলেও তারা পরিত্রাণ পাবে। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, গ্রন্থনা তিরমিজি। প্রিয় শরীর, আমরা এক এক করে 21টি হাদিস শুনলাম এবং এই হাদিস গুচ্ছের প্রথম হাদিসেই ইসলাম কি অত্যন্ত সুস্পষ্টভাবে বলা হয়েছে যে ইসলাম হচ্ছে সদুপদেশ, সংযম, সমর্পণ ও কল্যাণ কামনা। এর পরের লাইনেই আপনার বিশ্বাসের প্রকাশ্য রূপ সম্পর্কে বলা হয়েছে যে উত্তম ঈমানের প্রকাশ্য রূপটি কি। সেই প্রকাশ্য রূপ হচ্ছে সদাচরণ। আপনার ভেতরে ঈমান আছে কিনা সেটা সুস্পষ্ট হবে আপনার আচরণ দেখে। যদি আপনার আচরণ সৎ হয় তাহলে আপনার ঈমান নিঃসন্দেহে উত্তম। এবং উত্তম হিজরত সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ যা অপছন্দ করেন তা পরিত্যাগ করাই হচ্ছে উত্তম হিজরত। এবং পরবর্তী হাদিসে ইসলামের 5টি ভিত্তির কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। প্রথম হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহ রসুল এই ঘোষণা দেওয়া, সাক্ষ্য দেওয়া। 2 হচ্ছে নামাজ কায়েম করা। 3 হচ্ছে যাকাত আদায় করা। 4 হচ্ছে রমজান মাসে রোজা রাখা। 5 হচ্ছে সামর্থ্য থাকলে হজ করা। এবং ধর্মের ভিত্তি খুব পরিষ্কারভাবে বলা হয়েছে, এটা হচ্ছে আন্তরিকতা। আর ধর্মের ভিত্তি যেরকম আন্তরিকতা, ধর্মানুরাগের অবস্থানটাও হচ্ছে অন্তরে। এবং এই জন্যে ধর্মের ব্যাপারে আন্তরিকতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পরিষ্কারভাবে বলেছেন যে ধর্মকে কঠিন ও কষ্টদায়ক করার জন্যে আমাকে প্রেরণ করা হয়নি। ধর্ম শিক্ষা দেয়া এবং ধর্মকে সহজ করার জন্যেই আমি প্রেরিত হয়েছি। এবং তিনি 3টি ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন যে ধর্মীয় নিগূঢ় বিষয়ে কখনো তর্ক বিতর্কে লিপ্ত হবে না। এবং তিনি সাবধান মানে উচ্চারণ করেছেন যে অতীতে এই তর্ক বিতর্ক বাহাস করতে গিয়েই বহু জাতি ধ্বংস হয়েছে। এবং তিনি খুব পরিষ্কারভাবে সবসময় বলেছেন যে আল্লাহর দিন, আল্লাহর ধর্ম খুব সহজ। কেউ এই দিনকে কঠিন করে তুললে তা তার উপরই চেপে বসবে। এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে খুব কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি সুস্পষ্টভাবে বলেছেন অতীতে ধর্মচর্চা নিয়ে যারা বাড়াবাড়ি করেছে তারা নিহত ও ধ্বংস হয়েছে। তাই তিনি সবসময় সবাইকে মধ্যপন্থা অনুসরণ করার নির্দেশ দিয়েছেন। এবং তিনি বলেছেন যে সবসময় সহজ, সাবলীল, বোধগম্য ভাষায় ধর্ম শিক্ষা দাও। আর ভেতরে যদি ক্রোধ আসে, রাগ আসে, যদি তুমি বুঝতে পারো যে তুমি রেগে যাচ্ছ, তাহলে পুরোপুরি মৌন থাকো। এবং ধর্মের নামে সাধারণ মানুষকে অন্যের বিরুদ্ধে অন্যায় করতে সহযোগিতা করাকেই তিনি বলেছেন যে ধর্মান্ধতা। এবং তিনি সবসময় বলেছেন যে ধর্ম পালনকে মানুষের জন্য সহজ করো, একে মানুষের জন্য কঠিন করো না। তাদের সুসংবাদ দাও,
ভীত সন্ত্রস্ত করে ধর্ম থেকে তাদের দূরে সরে যাওয়ার কারণ হও না। আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন দেখি, তো আমরা দেখব যে তিনি ধর্মকে, জীবনকে সবসময় সহজ করে দিয়েছেন মানুষের জন্য। মানুষকে তিনি যন্ত্র হিসেবে নয়, মানুষ হিসেবেই বিবেচনা করেছেন এবং মানুষ হিসেবেই তার প্রতি সমমর্মিতা প্রদর্শন করেছেন। এবং তার উদাহরণ 352 নম্বর হাদিসে আমরা দেখি একটা ছোট্ট ঘটনা যেটা উত্তেজনা সৃষ্টি করতে পারত, যেটা সাধারণত উত্তেজনা সৃষ্টিকর হয়ে থাকে, সেটাকে তিনি একটি সাধারণ ঘটনা হিসেবেই খুব সুন্দর সহজ মীমাংসা করে দিয়েছেন। এবং এই সহজ মীমাংসা, এটাই হচ্ছে ধর্মের শিক্ষা, ইসলামের শিক্ষা। আবু হুরায়রা বর্ণিত, বুখারী শরীফে গ্রন্থিত, যে একদিন এক বেদুইন মসজিদে নববীতে এসে পেশাব করে দিল। তো উপস্থিত যারা ছিল তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা। তাকে সাহায্য করার জন্যে তারা দ্রুত উঠে দাঁড়ালো এবং ঘিরে ফেললো তাকে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তা সাহাবীদের বললেন, ওকে ছেড়ে দাও আর জায়গাটা পরিষ্কার করে ফেল। এবং সাহাবীদের উপদেশ দিলেন যে সবসময় মনে রাখবে যে প্রতিটি বিষয় সহজ সমাধানের জন্য তোমাদের পাঠানো হয়েছে, বিষয়টিকে কঠিন ও জটিল করার জন্য নয়। আসলে মানবিক দৃষ্টিভঙ্গিতে প্রতিটি বিষয়কে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এবং তিনি সবসময় সহজ সমাধানের পথে গিয়েছেন। শুধু এই ঘটনা নয়, এরকম বহু ঘটনা রয়েছে। একদিন মসজিদে নববীতে একজন এসে বলল, হে আল্লাহ রসুল, আমি তো শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দিন। এই কথোপকথনের মধ্যেই নামাজের ওয়াক্ত হলো। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করল। নামাজ শেষে আবার সে বলল, হে আল্লাহ রসুল, আমি শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি, আমাকে শাস্তি দিন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের সাথে নামাজে হাজির ছিলে? সে বলল যে হ্যাঁ। তিনি বললেন, তোমার গুনাহ মাফ হয়ে গেছে। আসলে নবীজি ধর্মের ব্যাপারে, ধর্ম পালনের ব্যাপারে, ধর্মাচারের ব্যাপারে ধর্মকে কত সহজ করেছিলেন, আমরা এই ঘটনাগুলো থেকে সুস্পষ্ট বুঝতে পারি। প্রিয় শরীদ, নবী প্রেমিক হিসেবে, নবীজির অনুসারী হিসেবে এবার একটু সময় নেন, একটু ভাবুন, আপনি কি আপনার জন্যে ধর্মকে সহজ করেছেন, না আপনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন? আপনি কি ধার্মিক না ধর্মান্ধ? আসলে ধার্মিক তিনি যিনি ধর্ম পালন করেন, আর ধর্মান্ধ হচ্ছেন তিনি যিনি ধর্মের নামে অন্যের বিরুদ্ধে অন্যায় করতে সহযোগিতা করেন। আপনি কি দিনকে, ধর্ম পালনকে নিজের জন্য কঠিন করে তুলেছেন, না মধ্যপন্থা অবলম্বন করেন? সময় নিয়ে অবলোকন করেন। অবলোকন করুন, ধর্ম পালনে আপনি মধ্যপন্থা অবলম্বন করছেন।
এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করুন, আপনি যেন জীবনের প্রতিটি বিষয় সহজ সমাধান করতে পারেন, অন্যকেও জীবনের প্রতিটি বিষয় সহজ সমাধানের পথ দেখাতে পারেন, এবং কখনোই যাতে ধর্মকে কঠিন ও জটিল করার কারক না হন। কামনা বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করুন। এবার নিজের ও আপন জনের জন্যে কোনো বিশেষ প্রার্থনা থাকলে সেই প্রার্থনায় ডুবে যান। এবার আল কোরআনের দোয়ায় মনোনিবেশ করুন। আল কোরআন দোয়া। আল কোরআনের মূল শিক্ষা শুকরিয়া ও দোয়া। শুকরিয়া ও দোয়া আপাত অসম্ভবকে সম্ভব করে, অন্তরে প্রশান্তি আনে, দুনিয়া ও আখিরাতের কল্যাণকে নিশ্চিত করে। তাই আসুন আমরা দোয়ায় লীন হই। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক হে আল্লাহ তোমারই জন্যে। তুমি দয়াময়, মেহেরবান, প্রতিদান দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। প্রভু হে, তোমার প্রিয়জনদের সহজ সরল আলোকিত পথে আমাদের পরিচালিত করে। প্রভু হে, বিভ্রান্ত অভিশপ্তদের অন্ধকার গহ্বর থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করো। আগুনের শাস্তি থেকে আমাদের রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের করুণা করো, তুমি করুণা নিধান। হে আমাদের প্রতিপালক, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সকল প্রকার সংশয় ও বিভ্রান্তি থেকে মুক্ত রাখো। তোমার রহমতের ছায়ায় আমাদের রাখো। নিশ্চয়ই তুমি বেহিসাব দানকারী। হে আমাদের প্রতিপালক, প্রতিদান দিবসে আমাকে, আমার মা বাবাকে এবং সকল বিশ্বাসীকে তুমি ক্ষমা করে দিও। হে আমাদের প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেরকম করুণা বর্ষণ করো। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের ওপরে জুলুম করেছি, তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। হে আমাদের প্রতিপালক, আমরা একজন আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে তোমার প্রতি ঈমান এনেছি। অতএব তুমি আমাদের সকল গুনাহ মাফ করো, সকল দোষ ত্রুটি মুক্ত করো এবং সৎকর্মশীলদের কাতারে আমাদের শেষ পরিণতি দাও। হে আমাদের প্রতিপালক, আমাদের সবর ও দৃঢ়তা দান করো, অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। প্রভু হে,
শয়তানের কুপ্ররোচনা থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। প্রভু হে, শয়তানকে আমার থেকে দূরে রাখো। হে পরওয়ারদিগার, আমাদের এবং বিশ্বাসী অগ্রণীদের ক্ষমা করো। বিশ্বাসীদের ব্যাপারে সকল প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমাদের অন্তরকে মুক্ত রাখো। আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের স্রষ্টার, আশ্রয় গ্রহণ করছি তার সৃষ্টির অনিষ্ট থেকে, রাতের অন্ধকারের অনিষ্ট থেকে, গ্রন্থিতে ফুৎকার দানকারী ডাইনীদের অনিষ্ট থেকে, হিংসুকের হিংসার অনিষ্ট থেকে, মানুষের অন্তরে গোপনে কুমন্ত্রণা দানকারী জিন ও মানুষের কুমন্ত্রণার অনিষ্ট থেকে, মানুষের অধিপতি, মানুষের উপাস্য, মানুষের প্রতিপালকের নিকট আমি আশ্রয় গ্রহণ করছি। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এই কাজ কবুল করো। নিশ্চয়ই তুমি সব শোনো, সব জানো। প্রভু হে, আমাকে প্রজ্ঞা দান করো এবং সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ করো। প্রভু হে, আমাকে জালেমের হাত থেকে রক্ষা করো। হে আমার প্রতিপালক, তুমি আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী হিসেবে প্রতিষ্ঠিত করো। প্রভু হে, আমাদের দোয়া কবুল করো। হে আমার প্রতিপালক, দুনিয়া ও আখিরাতের মালিক, আমাকে সমর্পিত ও সৎকর্মশীলদের সাথে সংঘবদ্ধ মানুষ হিসেবে মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ মোচন করো। সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো। বিশ্বাসে দৃঢ় রাখো। অবিশ্বাসের বিরুদ্ধে বিজয় আমাদের সাহায্য করো। প্রভু হে, আমাদের জালেমের হাতে নিগৃহীত করো না। প্রভু হে, দয়া করো। জালেমের জুলুম থেকে আমাদের মুক্তি দাও। প্রভু হে, আমি অসহায়, তুমি এর প্রতিবিধান করো। হে আমাদের প্রতিপালক, আমাদের যদি ভুল বা ত্রুটি হয়, সেজন্য আমাদের পাকড়াও করো না। প্রভু হে, আমাদের পূর্বসূরীদের উপর যেরূপ গুরুভার অর্পণ করেছিলে, আমাদের ওপর তেমন ভার চাপিয়ে দিও না। প্রভু হে, আমাদের ওপর সাধ্যাতীত কোনো দায়িত্ব দিও না। আমাদের ক্ষমা করো, দয়া করো। তুমি আমাদের প্রভু। অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। হে আমাদের প্রতিপালক, তুমি যা নাজিল করেছ তা আমরা মেনে নিয়েছি এবং তোমার রসুলের অনুসরণ করছি। অতএব সত্যের সাক্ষীর তালিকায় আমাদের নাম অন্তর্ভুক্ত করো। প্রভু হে, আমাকে সৎকর্মশীল সন্তান দান করো। প্রভু হে, আমার হৃদয় প্রশস্ত করে দাও। আমার কাজকে সহজ করে দাও। আমার কণ্ঠের জড়তা দূর করে দাও, যেন সবাই আমার কথা বুঝতে পারে। হে আমাদের প্রতিপালক, আমাদের ধৈর্য দাও, বিশ্বাসে দৃঢ়তা দাও, আমাদের সমর্পিতের মৃত্যু দান করো। হে আমাদের প্রতিপালক, আমরা তোমারই ওপর ভরসা করেছি, তোমারই দিকে তাকিয়ে আছি এবং শেষ পর্যন্ত তোমার কাছেই আমরা ফিরে যাব। প্রভু হে, আমরা যেন অবিশ্বাসীদের নিপীড়নের শিকার না হই। আমাদের সকল অপরাধ ক্ষমা করো। তুমি প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি একক অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম। রোগ যন্ত্রণা, দুঃখ কষ্টে আমি জর্জরিত। প্রভু হে, দয়া করো, তুমি পরম করুণাময়। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষক, তুমি আমাদের ক্ষমা করো, দয়া করো, তুমি সর্বোত্তম ক্ষমাকারী। হে আল্লাহ, আমরা তোমার নির্দেশ শুনেছি এবং মেনে নিয়েছি। আমরা তোমারই কাছে ক্ষমা চাচ্ছি। শেষ পর্যন্ত আমরা তোমারই কাছে ফিরে যাব। প্রভু হে, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো।
এবং আমাদের সত্য সচেতনদের আদর্শে পরিণত করো। হে আমার প্রতিপালক, তুমি আমার ও আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছ, সেই জন্য শুকরগুজার হওয়ার তৌফিক আমাকে দাও। তোমাকে খুশি করার মতো সৎকর্ম করার শক্তি আমাকে দাও। প্রভু হে, অনুগ্রহ করে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনের আলোকে করো অন্ধকারে লীন, আর রাতের নিকষ আধার ভেদ করে আনো সোনালি সকাল। তুমি প্রাণহীনকে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের কবুল করো। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো সারাক্ষণ। আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়া আমায় রাখো প্রতিক্ষণ। আমিন। পরম করুণাময় আমাদের হাদিস পাঠের আসরকে সৎকর্ম হিসেবে কবুল করুন এবং আজকের আসরে অংশগ্রহণকারী সবাইকে দুনিয়া ও আখেরাতে সফল ও সম্মানিত করুন। আমিন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক।